ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠে আমি এখনও পুজো টুজো করিনি, জাস্ট স্নান করে বেরোলাম। কাল থেকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো আজকে আমি সলিড ঘুমিয়েছি। ঘুম থেকে ওঠাটা আমার জন্য খুব কষ্টের হয়ে গেছিলো, তো যাই হোক সেই সমস্ত কষ্ট অতিক্রম করে ঘুম থেকে উঠেছি। আর একটা রোজ ঝলমলের সকাল আজকের বাইরেটাতে, তো বেশ ভালো লাগে ঘুম থেকে উঠে এরকম যেমন ফ্রেশ একটা মর্নিং দেখি। তো এনিওয়েজ চলো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। তোমরা হয়তো দেখে ভাবতে পারো যে এখানটাতে আমি কী লাগিয়েছি। কিছুই না, এখানে ছোট্ট একটু পিম্পল উঠেছিলো, তো সেটাকে যাতে কমে যায়, তো সেই জন্য আমি একটুখানি যে মেডিসিনটি ইউজ করি এখন। মেডিসিন বলা ভুল, একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা আমি এখানে একটু লাগিয়েছি যাতে দুদিনের মধ্যে এটা কমে যায়। অলরেডি কালকের থেকে অনেকটা কমে গেছে, আজও 2-3 বার লাগাবো, তাহলে এটা পুরোটাই কমে যাবে। তো সেই জন্য সকালবেলায় এটা লাগিয়ে দিয়েছি। ওই জন্য ক্যামেরাতে মনে হচ্ছে একটু অদ্ভুত আজীব লাগছে, বাট না, ওখানে ওষুধটা লাগানো আছে সে কারণে। ঠাকুরকে পুজো দেওয়ার আগে আসি হচ্ছে বারান্দায়। কটা ফুল ফুটেছে, ফুল তুলবো, তারপর পুজো দেব। আজকে দেখো এই গাছে 2টো জবা ফুটেছে, প্লাস এই গাছে 1টা জবা ফুটেছে, টোটাল 3টে জবা আমার ফুটেছে। তো চলো এদেরকে তুলে মায়ের পায়ে দিয়ে। এই দেখো আমার 3টে ফুল। এই দুটোতে ছোট লাল জবা, এটা একটা বড় বিগ সাইজের একটা জবা, যেটা কিছুদিন আগে এই গাছটা কাকু এনে দিয়েছে আমাকে। এত সুন্দর ফুলটা, একদম মানে ক্যামেরায় কতটা লাল আসছে জানি না, মানে এটা লাল ঠিক নয়, একদম দুধে আলতা কালারের ফুল এটা। আর এইগুলো হচ্ছে একদম অরিজিনাল রেড জবা যেটাকে বলে। তো এই গাছটা নতুন এসেছে আমাদের বাড়িতে, এই নিয়ে মনে হয় 2বার ফুল দিল এই গাছটা। খুব সুন্দর ফুল ফুটছে এটাতে। সকাল থেকে কাজ করতে করতে কখন যে ঘড়ির কাঁটা এতটা এগিয়ে যায় ধরতেই পারি না। তো ঘড়িতে এখন বাজছে 10:30, আর আমাকে দেখছো আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি। বাইরে এর মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, মেঘ করে পুরো আকাশ ভেঙে খানিক্ষণ বৃষ্টি হলো, আবার ঝলমলে রোদ উঠে গেছে। তো ওয়েদারটাও আজব, আমার মুডের মতন ঘুরে বেড়াচ্ছে, মানে ওয়েদারও ঠিক করতে পারছে না, মানে হাসি হাসি মুখে থাকবে না কষ্ট মুখে থাকবে, মানে আমার যেরকম থেকেই হয়, হাসবো না কাঁদবো না কী করবো, আই এম টোটাল কনফিউজ থাকি, মানে কী করা উচিত। তো ওয়েদারও এখন সেরকম করছে, ওয়েদারও বুঝতে পারছে না। তো ওয়েদারটা এরকম, এখন বৃষ্টি হচ্ছে। কাকুকে দেখছি আজকে বেশ সকাল এসে দাঁড়িয়ে গেছে, মানে কাকু এসে দাঁড়িয়ে গেছে, জানি না এখন কোথাও ভাড়া যাবে কি না। নদী যদি না গিয়ে থাকে তাহলে আমার জন্যই যদি এসে থাকে তাহলে প্রচুর তাড়াতাড়ি চলে এসছে, কারণ 10:30টায় চলে এসছে, মানে বিশাল লাগে। তো যাই হোক চলো, আমি এখানে গান শুনছি, গান শুনতে রেডি হচ্ছি, তো সেটাই করি। তারপর একটুক্ষণ বসে বেরোবো। চলো বেরোই এবার। রেডি হয়ে গেছি, কাকুতে তখন থেকে দাঁড়িয়েই আছে। কাকুর অন্য কোনো ভাড়া ছিল না, আমার জন্যই এসেছিলো। তো কাকু দাঁড়িয়ে আছে, তো চলো নিচে যাই। সেই ভালো লাগছে না যে সকাল থেকে যেন কেমন মনে হচ্ছে না কিছু করতে ইচ্ছে করছে না, এরকম একটা ফিল হচ্ছে। আজীব টাইপের হয় এক একদিন, আমার মাথার মধ্যে কাজ করে না মাথা। 9 ঘন্টার জার্নি কমপ্লিট করে ঢুকলাম সদ্য বাড়ি। ঘড়ির কাঁটা এখন বাজছে 8:05, এই সবে এলাম। এবার একটু বসি, ফ্রেশ হই, মানে বসার চেয়েও মেন কথা হচ্ছে একটু বক করি, কারণ সারাদিনে কী হয়েছে না হয়েছে একটুখানি বক করতে না পারলে পেটটা ফুলতে থাকে। তো সেই সমস্ত কিছু বকগুলো করে নিই মায়ের সাথে। যে ওর মাম, ও বাবা মা আজকে কালার করেছে। যাই হোক চলো একটুখানি বসি, মায়ের সঙ্গে বক করি, ফ্রেশ হই, তারপর আর বাদ বাকি করি। স্কিন কেয়ার করা তো আমার হয়ে গেছে। এবার আমি যেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অনেক দিন ধরে বলছিলাম শেয়ার করব, বাট কিছুতেই করা হচ্ছিল না, বাট ফাইনালি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে যদি তোমাদের কারোর অ্যাক্টিভ অ্যাগনে থাকে সেইটার জন্য, সেইটা কিভাবে তোমরা খুব ইজিলি রিমুভ করবে বা ইজিলি ঠিক করবে সেই জিনিসটাকে, তো সেইটার আমি একটা ছোট্ট টিপস আজকে তোমাদেরকে দেবো। মানে আমার এটা মানে একদম জেনুইন, আমি এটা নিজে ইউজ করেছি, করে তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে এই প্রোডাক্টটা আমি দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফক্সটেলের অ্যাকনে স্পট কারেক্টার জেল। এটা শুধুমাত্র অ্যাকনে স্পট কারেক্টার করে সেটা না, এটা কিন্তু তোমার মানে অ্যাক্টিভ অ্যাকনেও করে। এবার অ্যাকনে কোথায় হয়েছে আমার সেটা দেখাই তোমাদেরকে। এইখানে একটা দেখতে পাচ্ছ ক্যামেরায়,
এইখানে আর এইখানে, এই দুটো একনে আমার হয়েছে। তো সেইটাকে আমি রিমুভ করব, কিছুতেই আমার মুখে আমি থাকতে দেবো না। হ্যাঁ, 2-1 দিন তো থাকবেই, কিছু করার নেই, বাট সেটাকে আমি কিভাবে রিকভারি করি সেটাই দেখাচ্ছি। আমি এটা দিনে 2 বার ধরে ইউজ করি। মাথাটা খুলে দিলাম, আর এটার মুখটা না এরকম পয়েন্টেড, দেখো একদম এরকম পয়েন্টেড করা। তো জাস্ট আমি এখানটাতে দেখতে পাচ্ছ, পিছনটা হালকা করে প্রেস করলেই ভেতর থেকে একটা জেলি ফরম্যাটের জিনিস বেরিয়ে যায়। এই যে দেখো আমার লাগানো হয়ে গেল, কিচ্ছু না। এইভাবে লাগিয়ে এদেরকে তুমি ছেড়ে দাও সারা রাত বা সকালবেলা ঘুম থেকে উঠে। সকালবেলাটা আমি খুব কম রাখতে পারি, মানে তুমি যতক্ষণ এটা রাখতে পারবে তত ভালো। আর এটা ভীষণ ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। এটা প্রাইসও যে খুব বেশি সেটা না, আমি প্রাইসটা তোমাদের বলে দিচ্ছি। 450 টাকা, মানে 449, 449 টাকা। তোমরা এটা অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট আই থিঙ্ক সবেতেই পেয়ে যাবে, আর সেগুলো ডিসকাউন্ট প্রাইসেই পাবে। ভীষণ ভালো প্রোডাক্ট, আমি তো রীতিমতন প্রেমে পড়ে গেছি এটা। এটা আমি ওই 12ই আগস্ট কি 13ই আগস্ট থেকে ইউজ করা শুরু করেছি। ডেলি ইউজ করি না, ওই 2 বার ইউজ করেছিলাম, তারপর বন্ধ করেছি। আবার এই যে এখন হচ্ছে দেখে আবার ইউজ করছি। তো হ্যাঁ, এটা আমার একদম দারুণ 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 কাজ করেছে। তো তোমরা যদি কেউ একনে, মানে কি বলবো, একনে বা পিম্পল যেটাই কমাতে চাও, এটা ইউজ করতে পারো, ভীষণ এফেক্টিভ। চলে এসেছে আমার গরম গরম স্যুপ। এই হচ্ছে আমার খাবার। এবার মা যাবে হচ্ছে মায়ের রুটিটা আনতে, তারপরই চালাবো। যাও না, রুটি আনলে টিভি চালাবো না। হ্যাঁ, সে যাও। মা যাবে হচ্ছে রুটি কিনতে, কারণ বাড়িতে আর রুটি বানিয়েছিল, বাবার খাওয়া হয়ে গেছে, আর মার ইচ্ছে করছে না এখন বানাতে। মানে আমাদের ঠিক উল্টো দিকেই হচ্ছে রুটির দোকান। এখন আমি গিয়ে তাড়াতাড়ি করে রুটি কিনে নিয়ে চলে এসো, তাই তোমার খাওয়া হয়ে যাবে। তো মাও নিয়ে আসতে যাচ্ছে রুটি, ততক্ষণ আমি বরঞ্চ ইউটিউব দেখতে দেখতে ডিনারটা করি, তারপর মা এলে চালাবো ওয়েব সিরিজটা। অলরেডি চালিয়েও ছিলাম, মা বলছে দেখবে বলে আর যাবে না, তা কেমন করে হয়। তো সেই কারণে নিয়ে আসুক, আমি ততক্ষণ ইউটিউবটা দেখতে দেখতে খেয়ে নিই, তারপর মা এলে চালাবো এটা। কী করছো গো তুমি? হঠাৎ করে স্যুপ খাচ্ছ, কী ব্যাপার? দাদা রাতে তো এটাই বানিয়ে খেতে পারো। আমি যেভাবে করি না, মা এখন আমার খেয়ে কিছুটা স্যুপ বেঁচে গেছিলো, আর খেতে পাচ্ছিলাম না, সেটা এখন মা খেয়ে নিচ্ছে। যাই হোক, মায়ের রুটি আনাও হয়ে গেছে, আর এখানে আমরা বসে এখন কুহেলিটা দেখছি, ভাল লাগছে বেশ। ঘড়িতে এখন রাত মোটামুটি 11টা বেজে গেছে, বাট আমরা এখনো শুইনি, ইভেন বিছানা টিছানাও হয়নি। দেখো নর্মাল, কারণ আমরা এই কুহেলির লাস্ট পার্টটা দেখবো, তারপর শোবো। 11টা বেজে গেছে। বাইরে তো দেখো দোকানপাট সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, আমাদের নিচের দোকানটা বন্ধ হয়ে গেছে, তাইলে এখানটাতে আলো চলে, তো সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। আমরা এখন লাস্ট পার্ট দেখছি, মানে অলমোস্ট হয়ে এসছে, বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে পার্ট 2 হলেও হতে পারে, তাই না মা বলো? শেষই পার্ট 2 হলেও হতে পারে, তো শেষই হলো না মনে হচ্ছে, বুঝতে পারছি না, জানি না, আমি শেষ হতে পারে। দেখি এটা দেখবো, তারপর যাবো শুতে। আলাদা রকমই ইন্টারেস্ট লেগে যায় এগুলো দেখতে বসলে। ফাইনালি শেষ হলো ওয়েব সিরিজটা, কিন্তু বিশ্বাস করো ভাল লাগছিল, কিন্তু আমি আলটিমেটলি মাথা মুন্ডু কিছুই মানে শেষে বুঝলাম না কেন হলো, বুঝতে পারলাম না আমি ঠিক, আমার মাথায় ঢুকলো না এটা কেন, কে কাকে, মানে কেন খুন করা হলো সেটা আর আমি জানি না। হয়তো আমার মন বলছে হয়তো এর পুরোপুরি ক্লিয়ারেশনের জন্য হয়তো পার্ট 2 আনতে পারে। যদি পার্ট 2টা না আসে, তাহলে এটাই যারা ভীষণ ইন্টালেকচুয়াল তারা বুঝতে পারবে, আমার মতন মাথায় ঢোকেনি। শুধু বুঝতে পারলাম প্রেম ছিল, সেই কারণে মেরেছে, মানে কোনো একটা খাড়াখাড়িতে মেরেছে, কিন্তু তার যে একটা পুরো ক্লিয়ার ভিশন সেটা দেখায়নি। যাই হোক, এমনি ওভারঅল ভালোই ছিল। তোমরা কারা কারা আছো যারা এরকম ওয়েব সিরিজ দেখতে বেশ পছন্দ করো সেটা জানাবে। আমার খুব ভাল লাগে, যে কোনো সাসপেন্স থ্রিলার আমার দেখতে খুব ভাল লাগে। তো আর একটুখানি ঘরের মধ্যে জ্বালিয়ে দিলাম, রুম ফ্রেশনারটা একটু দিয়ে দিলাম,
এবার আরাম করে ঘুমোবো, বিছানা টিছানা হয়ে গেছে, ঘড়ির কাঁটার রাত 11:15 ঘরে এখন এডিট করতে হবে, এটাই হচ্ছে বড় কাজ, আর কিছুই নয়। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। লাস্ট কয়েকদিন আমার ভিডিও এডিট করতে এত দেরি হচ্ছে, দেরি তো হচ্ছেই, তার কথা হচ্ছে আবার মানে সেভ হতে সময় নিচ্ছে, তো সব মিলিয়ে ঝুলিয়ে আমার অনেকটা টাইম 12:30 বেজেই যাচ্ছে। কাল তো আমি সেভ করতে দিই কখন ঘুমিয়ে পড়েছি আমার খেয়ালই নেই, মানে এতটাই ঘুম এসেছিলো আমার, মানে আমি খেয়ালই নেই, ঘুম থেকে উঠে দেখছি সেভ হয়েছে সকালবেলা। তো এরকম একটা রোজই এখন মোটামুটি এরকমই চলছে আমার সঙ্গে, জানি না আজকে কী হবে, এত রাত হয়ে গেল, কখন এডিট করব, কখন ঘুমোবো। আর আজকে ওভারঅল ভিডিওটা একটু ছোটোই হয়েছে। তো ঠিক আছে, আজকে এই সিম্পল ভিডিওটা তোমাদের জন্য কেমন লাগলো তোমরা জানাবে আজকের এই ভিডিওটা। আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর ওই যে বললাম এই ছোট্ট বিউটি টিপসটা আজকে তোমাদেরকে দিলাম, মাত্র 2 দিনের মধ্যেই মুখের কী করে পিম্পল বা ডার্ক স্পট কমিয়ে ফেলতে পারবে সেটার একটি ইউনিক ট্রিক্স দিলাম, এটা তোমরা করতে পারো, ভীষণ উপকার পাবে তোমরা দেখবে। আর আমি তোমাদের তো লাইভ ডেমো 2 দিন বাদেই দিয়ে দেবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এইটুকুনিই রাখছি, কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য এই ভিডিওটা এইটুকুনি।